আজ একেবারে লক্ষ্মীমন্ত বউয়ের মতো সকালে স্নান করে শাড়ি পরে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে বিকেলে গেলাম কৃষ্ণনগর শপিং ও মাদারসাটে ডিনার করতে। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। এখানে তো বিশেষ একটা বেশি কাজ নেই, তো ওই জন্য সকাল সকালই আমার স্নানটা হয়ে যাচ্ছে। আর আজকে যে শাড়িটা আমি পরেছি এটা নরম একটা তাঁতের শাড়ি, মানে শাড়িটা নরম হয়ে গেছে, তো ওই জন্য পরতে সুবিধে। আর আমি এমনিতেও যেহেতু ছাপা শাড়ি পরি না, বাড়িতে তো শাড়ি পরি না, ওই কারণে আমার ধরো ছাপা শাড়ি নেই বললেই চলে। তো এই জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলাম যে বৃহস্পতিবারে যদি থাকি তাহলে এই শাড়িটাই পরতে পারবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দিনটাই আছি, কালকে হয়তো বাড়ি চলে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার আর একটু যেমনই হোক একটু ঠাকুরকে পুজো দেবো, সেই জন্য আর কি এই শাড়িটা পরলাম। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আর উঠে গেছে, ওদিকে তোমাদের দাদাও স্নান করতে গেছে আর মিষ্টু গোপাল উঠেছে, উঠে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে। মনাকে খুব মিস করছি, মনা এখানে আসলে খুব আনন্দ পেত, মানে কদিন ভালোভাবে কাটাতে পারতো। বাড়িতে আসলে তো ওখানে একঘেয়েভাবে থাকে কদিন, মানে এখন যে এসছি আমরা কদিনের জন্য, মনাটা যদি এখানে কদিন বেড়াতে পারতো ভালো হতো। তো যাই হোক, মনা যখন আসবে, ধরো যখন ছুটিতে যখন ও আসতে পারবে তখন আর কি ওই ওকে নিয়ে আসা হবে আর কি, এসে দুদিন তখন থেকে যাবে, সিচুয়েশান অনুযায়ী অবশ্যই। তো চলো, আর এখন আমি যাব হচ্ছে নিচে গিয়ে ফুলটা নিয়ে আসি, নিয়ে এসে পুজোটা দিই। দেখো কত ফুল হয়েছে, ফুলগুলো আমি নিচ্ছি। এই যে সব ফুলগুলো ওই সাইডে চলে গেছে, ওই যে ফুল, ওই যে কত ফুল হয়েছে, এগুলো মানে ডালগুলো টেনে টেনে নিতে হচ্ছে। হ্যাঁ দাঁড়া, ফুলগুলো তুলছি। অনেকগুলোই তুলে নিয়েছি। তো আর এখানে একটা আম আছে, আর এখানে একটা আম আছে, এই আমটা কিন্তু বড়, এই আমটা দেখ, মানে যে কটা আম এই কদিনে আমি কুড়িয়েছি তার মধ্যে এটা সব থেকে বড় আম। দাও এটা নিয়ে যাই, কষ লেগে যাবে হাতে। চল কি করছো? তারপরে এখান থেকে একটু দূর্বা তুলে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো ভাবলাম যে ঘট বসাতে না পারি, এমনি তো ফুল দূর্বা মা লক্ষ্মীর চরণে দিতে পারবো। তার মধ্যে আজকে হলো হনুমান জয়ন্তী। আর তোমরা ভাবছো ভিডিওটা অনেক দেরি করে এসেছে, তার কারণ আমি তো এখন ডেইলি ব্লগ আপলোড করি না, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ আর সেভাবে দিই না। তো ওই জন্যই বলতে পারো যে ভিডিওগুলো সব জমে ছিল। আর বেশ ভালো অনেক ভিডিও শ্যুট করেছি, তো ওই জন্যই পরপর এই ব্লগগুলো আসছে, তোমরা দেখছো। এখন থেকে ভেবেই নিয়েছি ইউজফুল কিছু ভিডিও তোমাদেরকে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে দেবো, বা কোনো রুটিন ব্লগ। এছাড়া এমনি প্রতিদিন আর ভিডিও সেভাবে দেবো না, একদিন বাদে একদিনই দেবো। কারণ ওই লাইফস্টাইল ব্লগ প্রতিদিনকার বোরিং লাইফস্টাইল আমার আর দেখাতে ভালোও লাগে না। তো সেই জন্য ওই আজকের ভিডিও কালকে, কালকের ভিডিও পরশু, এভাবে। আর ওই অন্যান্য যারা ডেইলি ব্লগ আপলোড করে তাদের মতো আমি আর ভিডিও দেবো না আর কি। তো একটা মনস্থির করেছি, যেভাবে কাজটা আমার সহজ হবে সেভাবেই কাজটা করব। তো যাই হোক, দেখো এখানে আমি ফুল তুলে নিয়ে এসেছি। তো এবারে প্রথমে রাধা গোবিন্দকে ফুল দিয়ে নিলাম, রাধা গোবিন্দের চরণে মহাদেবকে। পুজোটা সেরে নিয়ে তারপরে আমি চা করে নিলাম। এদিকে তোমাদের দাদা আবার বেরোবে, আর বেরোবে টাইম আছে, কারণ ও যাবে হচ্ছে বুকস আনতে স্কুল থেকে। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো বজরংবলী মন্দিরে পুজো দেওয়া হবে। এবার আর বজরংবলী মন্দিরে বাৎসরিক অনুষ্ঠানে আমরা থাকতে পারিনি, প্রতি বছর থাকি, বাবার মাথায় জল ঢালি, তোমাদের সাথে ব্লগেও শেয়ার করি। কিন্তু এই একটা বছর আর কি প্রথম মনে হয় এরকম হলো যে আমরা ছিলাম না। তো যাই হোক, চা বিস্কিট খাওয়ার পরে এই যে এখনও বেরিয়ে যাচ্ছে, জলও আনতে হবে। তো এখন এই যে বেরোচ্ছে, যাচ্ছে মিষ্টুর বই নেবে আর বজরংবলী মন্দিরে পুজো দেবে। আজকে যেহেতু হনুমান জয়ন্তী সেই জন্য। তো দেখো এই যে লেফট সাইডে চেপে বেরো, লেফট সাইডটা চেপে বেরো, ওটা হবে না, আমি দেখতে পাচ্ছি।
তো এখন এই যে বেরিয়ে যাচ্ছে। তো এখানে বিড়ালে না কুকুরে জানি না একটু নোংরা করেছে সাইডে, গেটের সাইডে, তো ওই জন্যই সেটা দেখে বেরোতো। সেটা উনি পরিষ্কার করে দেবে পরে, স্নান করার আগে উনি করে দিয়ে স্নান করে নেবে বলেছে। তো যাই হোক, এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি, চালটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছাতু শরবতটা গুলে নিলাম। তো এখন আমি ওদেরকে একটু ছাতু শরবতই দিয়ে দিচ্ছি, একটু লেবু দিয়ে করব। তো লেবুটা কেন দিলাম, লেবুটা খেতে ভালোও লাগে আর গোপাল আবার লেবু দেওয়া পছন্দ করে। তো বললাম আজকে আর কিছু বানিয়ে দিতে পারলাম না, আর খাবার আজকে আনাইও নি। তো বললাম তোরা ছাতু শরবতটা খা, তারপরে আমি রান্না করে ফেলছি, তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো আর চালটা তো ভিজিয়ে রেখেছি, কিন্তু আর কিছু আর করতে পারছিলাম না, যেহেতু জলের অসুবিধে। কোনো রকম রান্নাটা বলতে গেলে করেছি, কারণ তোমাদের দাদা জল নিয়ে আস্তে আস্তে বেলা হবে, বইপত্র নিয়ে আসবে, একটু দেরি হবে। তো ওই জন্য যা জল ঢেলে রেখে দিয়েছিলাম সেই জলে কোনো রকম রান্নাবান্নাটা সেরেছি। তার মধ্যে জলটা খেতেও তো হবে। তো এই আর কি। আসলে কি বলো তো, বাড়িতে আমাদের ওখানে আবার জানো তো কোনো রকম জলের কষ্টটা নেই। হ্যাঁ, হয় জলের সাপ্লাই অসুবিধা হলে ধরো এমনি স্নানের জলটা হয়তো ট্যাঙ্কিতে যখন ভর্তি থাকে না, তখন হয়তো মানে কলের থেকে জল টেনে নিতে হলো। এছাড়া খাবার জলের কষ্টটা ওখানে নেই, ধরো রান্নার জলের জন্য চিন্তা করতে হয় না। তো সেটা আর কি, আমাদের যে জলটা সাপ্লাই দেয় ওটা ধরো রেখে দিলে, স্টোর করে রাখলে ওটা দিয়ে রান্নাবান্না করা যায়। কারণ জলটা একদম আয়রন ফ্রি জল। তো সেই জন্য আর এখানে জলটা একটু বেশি আয়রন, মানে এই না যে আমি ধরো যে জলটা দিয়ে এখন ধোয়া কাচা করছি, এটা কিন্তু কোনো রকম রান্নায় ব্যবহার করা যাবে না। তো এখন তো এগুলো ধুয়ে কেচে দিলাম, রান্নাটাও করতে হবে, সাথে আমার ভিডিওটাও এডিট করে নেব। তার কারণ বিকেলবেলা যেহেতু আমরা থাকবো না, বিকেল সন্ধ্যার দিকে বেরোবো, একটু যাব আর কি কৃষ্ণনগরের দিকে, একটু টুকটাক কেনাকাটাও আছে। এছাড়া আমাদের অনেক দিনকার এমনিই প্ল্যান ছিল যে একটু মাদারসাট যাব ওদেরকে নিয়ে, একটু মানে রেস্টুরেন্টে আর কি ডিনার করে আসবো, তো সেইটা আজকে করব। অবশ্যই তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। রান্নাবান্না করে রেখে দিয়েছি, আসলে আমি এডিট করছিলাম, ফোনের মানে লাইটটা অফ হয়ে গেছে, ফ্ল্যাশটা জ্বলছে না, তার কারণ হচ্ছে চার্জ চলে গেছে, চার্জে দিতে হবে ফোনটা, এক্ষুনি চার্জে দিতে, মাত্র 14% চার্জ আছে। কি রান্না করেছি কালার হয়তো বুঝতে পারবে কিনা জানি না। এটা হচ্ছে কাঁচকলা আলুর তরকারি, ঠিক আছে, পোস্তও দিয়েছি ওর মধ্যে একটুখানি, আর এই যে করেছি টক ডাল। আজকে ডালটা বেশ ভালো করে করেছি, মানে ভালো করে বলতে আমগুলোকে ভেজে করেছি। আর এখানে রয়েছে ভাত, এই যে ভাতটা সকালে উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। তো এই রান্না করলাম, আর ওদের জন্য আলুর চিপস আছে, মানে ডাল দিয়ে খাওয়ার জন্য। আর ভাজা করতে পারিনি, যে আলুর চিপস যেহেতু আছে, তো আলুর চিপস দিয়ে ডাল দিয়ে খাবে, এই রান্না করেছি আর কি। এদিকে দেখো তোমাদের দাদা চলে এসেছে, এখন আর কি খাওয়া দাওয়াটাও সেরে নেব, তারপরে একটু রেস্ট নিয়ে নিতে হবে, তারপরে তো যাব। আর ব্রজবলী মন্দিরে পুজো দেওয়া হয়েছে, কিন্তু প্রসাদটার জন্য আরও ওয়েট করতে পারিনি, তাহলে আরও অনেক দেরি হতো। ওই জন্য আমি বলেছিলাম ঠিক আছে ভক্তরাই প্রসাদ পাক। তো ওই জন্য আর কি প্রসাদটা আনেনি, কিন্তু মা পরে নিয়ে এসেছিল প্রসাদ, মাকে বলে দিয়ে এসেছিল, তো ওই জন্য পরের দিন গিয়ে প্রসাদ পেয়েছিলাম যখন বাড়িতে গেছি। তো এদিকে মিষ্টুর বইগুলো নিয়ে এসেছে আর কি গাড়িতে করেই। তো প্রথমে বলেছিল বাড়িতেই বইগুলো রেখে আসবে, কিন্তু তারপরে বলছে না, গাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম একদম স্কুলের সামনে থেকে, আবার অতটা যায়নি ভেতরে। তো ওই জন্য বইগুলো নিয়ে একবারে চলে এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে, মা লক্ষ্মীকে ভোগ দিয়ে দিলাম। আর নতুন বই দেখে তো বাচ্চারা খুশি হবেই, যদিও গোপালের বই আগে দিয়ে দিয়েছে, গোপালের বই তো গোপাল জানেই, শুধু মিষ্টুর বইটা আজকে পাওয়া গেল বইগুলো। তো যাই হোক, এখন ঠাকুরের প্রসাদটা সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম, এই সন্দেশটা খেতে না খুব টেস্টি ছিল। তো এখন মোটামুটি 6:30টার উপরেই বাজে, তো এখন আর কি বেরোচ্ছি। আর আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা কিন্তু আর কোথাও যেতে পারিনি, মানে মোর মার্কেট থেকে চলে এসেছিলাম, তো সেই জন্যই আজকে আমরা এই 4জনা মিলে রওনা দিলাম। আর এই যে গ্রামের ভেতরের রাস্তাটা এইরকম আর কি, দিদিদের বাড়ির রাস্তাটা, মানে যেটা দিয়ে আমি প্রথমে এসেছিলাম সকালের দিকটা তোমরা দেখেছো, এটা হচ্ছে রাতের দিকটা। এখন বেরিয়ে আমরা হাই রোড ধরে চলে যাব কৃষ্ণনগর। তবে হ্যাঁ, এখান থেকে কৃষ্ণনগরের দূরত্বটা অনেকটাই কম, আমাদের বাড়ির দূরত্বটা বলতে পারো একটু বেশি তুলনামূলক আর কি। আর ভেবেছিলাম যে নৃসিংহ মন্দিরে পুজো দেব, তো নৃসিংহ দেবতলায় আমার আর যাওয়া হয়নি, তবে অবশ্যই আমি যাব, যেদিনই কৃষ্ণনগরের দিকে যাব প্ল্যান আছে, পুজো দেব, অবশ্যই ব্লগে শেয়ার করব। তো দেখে নাও, এখান থেকে কৃষ্ণনগর মাত্র 2 কিলোমিটার রাস্তা যেতে হবে এখন আমাদের। তো
চলে এসেছি সেই সেন্ট্রাম মল, যেটা তোমরা আগের একটা ব্লগে মনে হয় দেখেছো। এখানে আসার পরে একদিন এসেছিলাম জাস্ট ওই কয়েকটা সুপার মার্কেট থেকে জিনিসপত্র কেনার জন্য, ঘরের জন্য। তো আজকে মেনলি আসা হয়েছে ওদের জন্য, ওদেরকে একটু খুশি করার জন্য। তো আগের দিন গোপাল এই যে বাইকে চড়তে পারেনি, আমরা চলে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম। তো আজকে ফাইনালি ও বাইকে চড়লো, কিন্তু ওর একটা জায়গায় অবজেকশান ছিল যে এই আঙ্কেলটা কেন ওর পেছন পেছন ঘুরেছে, এটাই ও বলছিল যে আঙ্কেলটা আমাকে ছাড়লো না কেন। তা আমি বললাম দেখ বাবা, হয়তো কিছু কারণ ছিল, হয়তো ভাবছিল বাইকটা পড়ে যাওয়া, কিছু একটা ভেবেছে যে তুই কতটা কি পারিস না পারিস তার জন্য। কিন্তু এর আগে ও কিন্তু পুরো সুন্দরভাবে চালিয়েছিল। তো যাই হোক, আজকে উনি একদমই সাথে সাথেই ছিলেন। তারপরে ওখান থেকে দুটো জিনিস কেনা হয়েছে স্পেশাল, সে দুটো তোমাদের পরে ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে চলে আসলাম খাদিমের শোরুমে, পাশেই আর কি। তো এখানে সেল চলছিল, তোমাদের দাদা বললো তুমি তোমার জন্য 2 জোড়া জুতো নিয়ে নাও। তা আমি বললাম যে না, 2 জোড়া নিয়ে কী করবো, 1 জোড়া নিলেই যথেষ্ট। আসলে আমার জুতোর খুব দরকার ছিল, বিশেষ করে ধরো একটু কমফোর্টেবল যে মানে জুতোগুলো হয় না, যেগুলো ধরো সব সময় এখানে ওখানে যাওয়ার জন্য, ফ্যান্সি না, তো ওই রকম আর কি। তো যাই হোক, ট্রাই করলাম কয়েকটা। তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল, শুধুমাত্র সাইজে একটু মনে হচ্ছিল ছোট, যদি আরেকটু বড় পাওয়া যেত খুব ভালো হতো। আমার এত পছন্দ হয়েছিল এই জুতোটা। তো যাই হোক, নিয়েছি আরেকটা ব্ল্যাকের মধ্যেই, তোমাদের অবশ্যই পরে ভিডিওতে দেখিয়ে দেবো। তো মিষ্টু একটা কোরিয়ান ডল নিয়েছে, নতুন বেরিয়েছে পুতুলগুলো, খুব সুন্দর দেখতে। আর গোপাল একটা ক্যামেরা নিয়েছিল। অনেক কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, কেনাকাটা না, জাস্ট একটু এসেছিলাম একটু জাস্ট ঘুরতে। আর ওদের কয়েকটা জিনিস নিলাম, মিষ্টু আর গোপালের প্রয়োজনের স্কুলের ব্যাগ, আর হচ্ছে খুলে গেছে, এখন আমরা যাচ্ছি। এদিকেও ফোনে কথা বলছে। আর হ্যাঁ, দুটো জিনিস নিয়েছে খুব ভালো, যেটা হচ্ছে দুটো স্কুল ব্যাগ নিয়েছি ওদের জন্য। মানে ধরো 2000-2200 টাকা এরকম দামের ব্যাগগুলো, মানে সেল চলছিল বলে অনেকটা ডিসকাউন্টে পাওয়া গেছে বলে দুটো ভালো স্কুল ব্যাগ নিয়েছি ওদের দুজনের জন্য। সেগুলো তোমরা পরে ভিডিওতে দেখে নিতে পারবে, হয়তো পরে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। কারণ ওদের স্কুলের বইয়ের যা ভার, যে পরিমাণে বই দরকার সেই রকম লেভেলের ব্যাগ, তো ওইটা ভেবেই আরও ব্যাগ দুটো নেওয়া। আর তোমরা হয়তো ভাববে যে আমি সেল থেকে কিছু কেনাকাটা করলাম না। দেখো, বাচ্চাদেরকে নিয়ে সেলের মার্কেটে আমি যাব না, সেটা আমার প্ল্যান করাই ছিল। সেই জন্যই আর কি আমি কৃষ্ণনগরের ভেতরের দিকে আর গেলাম না, কারণ ওখানে তোমাদের দাদার সাথে আমি একাই যাব, ওদেরকে বাড়িতে রেখে, মানে বাড়ি পৌঁছে নিই মার কাছে ওদের দুজনাকে রেখে, তারপরে হয়তো আমি যাব টুকটাক কেনাকাটা করতে। সেটা কালকে, মানে আগামী দিন বাড়ি যাব, তারপর আর কি ভাববো। তো এই ন্যাশনাল হাইওয়েতে আসলে আমার গাড়িতে করে কোথাও যেতে বা সময় কাটাতে এত ভালো লাগে, খুব এনজয় করি। তো এই জন্য গাড়িতে করে এদিকে আমরা ঘুরতে চলে আসি যখন ইচ্ছে হয় আর কি, খুবই কম অবশ্যই। চলে এসেছি মাদারসাট, কোনো রকম পার্কিং ভাবছিলাম যে গাড়িটা কোথায় রাখা হবে, কারণ পুরো প্যাকড আপ ছিল। তো একটাই জায়গা খালি ছিল, সিকিউরিটি গার্ড বললো যে যেখানে রাখতে বললো সেখানে আর কি আমাদের গাড়িটা পার্ক করা হলো। প্রায় 2 বছর পরে মনে হয় মাদারসাট আসলাম। এর আগে 2 বছর আগে এসেছিলাম, 2 বছর কি মনে হয় প্রায় 3 বছর হয়েই গেছে। শীতের সময় এসেছিলাম, আগের বছর শীতে, তার আগের বছর শীতে মনে হয় এসেছিলাম। তো এখানে একজন লেডি এই যে বাইরে দাঁড়িয়ে আছে ওয়াকি টকিতে, মানে উনি সমস্ত যারা কজন কি আছে, বা মানে ভেতরে তো প্রচুর জায়গা, কিন্তু একটা সিস্টেমে আর কি সব কিছু মানে অ্যারেঞ্জ করা হয়। এত সুন্দর এখানকার ব্যবস্থা। আমার প্রথম দিন এসেই এত ভালো লেগেছিল, যখন আর কি ফার্স্ট আসি। তখন অবশ্য রোবোটিক ব্যাপারটা ছিল না। তো যাই হোক, এখন এই যাচ্ছি ভেতরে, আমাদেরকে যেখানে বসতে বলা হলো সেখানে আসলাম, আমরাও বসলাম। তার কিছুক্ষণের মধ্যে জায়গাটা পুরো ভর্তি হয়ে গেল এই হলটা। এরকম জায়গা প্রায় 3টে না 4টে, আমি ঠিক জানি না, পুরো মাদারসাট ঘুরে আমি দেখিনি। এর আগে বসেছিলাম, ওটা আরেকটা হলে বসেছিলাম। মানে এত বড় জায়গা, এত মানে লোকজন আসে প্রতিদিন, মানে মনে হয় ব্রেকফাস্ট টু ডিনার এই টাইমের মধ্যে।
প্রচুর খাবারের ব্যবস্থা। অ্যাপের মাধ্যমে খাবারের মানে মেনুটা সিলেক্ট করতে হয় কী কী খাবার, কী খাবো না খাবো। তো অ্যাপ ডাউনলোড করলাম, মেনু সিলেক্ট করে ওদেরকে বলে তারপরে খাবার অর্ডার করলাম। রোবটে করে খাবার চলে আসলো। এই রোবটটা দেখে যে মিষ্টু মানে গোপাল কি খুশি। নাম হচ্ছে অনন্যা। তো এই রোবট রেস্টুরেন্ট বলেই কিন্তু মানে মেনলি এতটাই নাম। আর তার মধ্যে সত্যি খাবারের যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস আর পরিবেশ ভেতরকার তো দেখতেই পাচ্ছ। যারা অলরেডি এখানে এসেছো জানোই। তো আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্যই আমি আসি। আমার ইচ্ছে ছিল আসলে ধোসা খাওয়ার, তো বললো ধোসা নাকি ব্রেকফাস্টেই এখন হচ্ছে, ধোসা আর কি সন্ধ্যাবেলায় হয় না। আসলে এর আগে তো আমি ধোসা খেয়েছিলাম, তো সেটাই ভেবে এসেছিলাম। তো যাই হোক, কিন্তু পনির আর বাটার নান পরোটাটা খুব ভালো লাগলো। তার মধ্যে আবার হাক্কা নুডলস অর্ডার করেছি, ভেজ হাক্কা নুডলস, তো ওটা একদম হেভি হয়ে গেছে। দুটো মিলিয়ে আমাদের এমন পেট ভরে গেছিলো, কিন্তু খুব এনজয় করেছি, ফুড এনজয় করেছি। সাধারণত তোমরা দেখেছো আমি কিন্তু কোনো রেস্টুরেন্টে যাই না, খুব কম। এই বেছে বেছে ধরো এই মাদারসাট আসি, আর আমাদের ওখানে ব্রো হাউস। তো এই রকমই, আমি সেরকম একটা কোথাও যাই না বিশেষ, কারণ সব জায়গার খাবার দাবার আমি খাই না। তো এই যে হাক্কা নুডলসটাও বেশ টেস্টি ছিল। তো এর আগেও খেয়েছিলাম মাদারসাটের হাক্কা নুডলস, তো ভালোই লাগে আমার খেতে এখানকার নুডলসটা। তো মেনুটা আমি বাড়িতে গিয়ে যখন দেখলাম, আমি দেখলাম অনেক রকমের খাবার রয়েছে, মানে পিওর ভেজ থালি রয়েছে কত রকমের। মানে ধরো ভাত, পোলাও, ছানার ডালনা, এরকম মানে নর্মালি নিরামিষ যে খাবারের থালি হয়, অনেক রকমের খাবার দাবার দিয়ে। তো খুব সুন্দর আর কি সমস্ত দেখলাম। তো প্ল্যানও করে নিলাম যদি কোনো দিনের পরে আসি ওই খাবারগুলো এনজয় করা যাবে। দুপুরের থালি যেটা পদ্ম পাতার মধ্যে করে দেয়, পদ্ম ভোজ লেখা রয়েছিল। তো এখন এই যে আমরা বেরিয়ে যাব। তো এখানে ছোটোখাটো মানে সেলিব্রেশন, যেমন বার্থডে সেলিব্রেশন, কোনো বার্থডে পার্টি বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, এগুলো কিন্তু সেলিব্রেশন হয়। আমাদের সামনেই একটা বার্থডে সেলিব্রেশন হলো, কেক কাটিং, খাওয়া দাওয়া, হই হুল্লোড় হচ্ছিলো খুব আর কি। তো আমাদের একটা টেবিলের পাশেই ছিল আর কি। তো যখন সময়গুলো কাটিয়েছি, এনজয় করেছি, খুব ভালোভাবেই কাটিয়েছি। এই না যে মানে সময় কাটিয়েছি কি ভিডিও দিয়েছি, ফটো আপলোড করেছি, না। আমি ধরো অনেক পরে পরেই ভিডিও দিচ্ছি, ফটো আপলোড করছি, কারণ কোনো কিছু না স্ট্রেস বা চাপের মধ্যে দিয়ে, একটা ব্যস্ততার মধ্যে দিয়ে ভালো লাগে না। নিজের জন্য সময়, নিজের ফ্যামিলির জন্য সময়টা দরকার, ওটা একটা আলাদা স্পেশাল মোমেন্ট। সেটা সবসময় আর কি ওই হুটোপাটা করে ভিডিও করব, শেয়ার করব, ওটা ভালোও লাগে না। তো ফাইনালি এখন আমরা ফিরছি। এখন কিন্তু রাত কটা বেজে গেছে বলো তো? 9:15 না 9:30 বেজে গেছে। কারণ ওখানে মাদ্রাসাতে যখন বসে রয়েছিলাম লাস্ট, তখনই দেখলাম 9টা। খাওয়া দাওয়া হয়ে গেছিলো প্রায়। তো এখন ফিরছি। তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম বাড়ি যেতে যেতে। এরপরে তো যাব বাড়িতে গিয়ে, মানে বিষ্ণুপুরের কথা বলছি, গ্রামের বাড়ির কথা। মানে বাড়িতে তো কালকে যাব, মানে ননদের বাড়ির কথা, দিদির বাড়ির কথা বলছি। যাব, ফ্রেশ হব, ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই, ঝামেলা নেই। তারপরে সকালবেলায় আরও একটা দিন বাড়িতে যাওয়ার পালা, সেই ব্লগটাও আসবে। অবশ্যই তোমরা তার জন্য আমার চ্যানেলের সাথে থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। রাধে রাধে।